নমস্কার বন্ধুরা, জয় আট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা চলছিল। আজ সেই আলোচনার ষষ্ঠ পর্ব। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 67। বিশপস কলেজ কে স্থাপন করেন? বিশপ কলেজ স্থাপন করেন বিশপ মিডলটন। কোশ্চেন নাম্বার 68। কত সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্থাপিত হয়? এটি স্থাপিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। তাহলে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন 1830 খ্রিস্টাব্দ। কেমন? নেক্সট কোশ্চেন নাম্বার 69। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কি প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ডাফ। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 70। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? দেশীয় মিশনারি, অর্থাৎ তিনি একজন মিশনারি ছিলেন, খ্রিস্টান মিশনারি। কোশ্চেন নাম্বার 71। আলেকজান্ডার ডাফ কোন ভারতীয়র সহায়তায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্থাপন করেন? রাজা রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 72। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন পরবর্তীতে কি নামে পরিচিত হয়? স্কটিশ চার্চ কলেজ। কোশ্চেন নাম্বার 73। সেন্ট জেভিয়ার্স কলেজ, লরেটো হাউস কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 74। বাংলা বাদে আর কোন প্রদেশে ঊনবিংশ শতকের প্রথমার্ধে মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? মাদ্রাজ ও বোম্বাই। কোশ্চেন নাম্বার 75। ডেভিড হেয়ার কাকে কলকাতায় একটি উন্নত কলেজ স্থাপনের জন্য অনুরোধ জানান? স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। কোশ্চেন নাম্বার 76। ডেভিড হেয়ার কলকাতায় একটি উন্নত মানের কলেজ স্থাপনার প্রচেষ্টায় কোন ভারতীয়র সহযোগিতা লাভ করেন? রাজা রামমোহন রায়। কোশ্চেন নাম্বার 77। ডেভিড হেয়ার কলকাতায় উন্নত মানের কলেজ স্থাপনার প্রচেষ্টায় কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন? ইংরেজি, সাহিত্য, পাশ্চাত্য বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 78। বিখ্যাত হিন্দু কলেজ কোথায় স্থাপিত হয়? এটি স্থাপিত হয়েছিল কলকাতায়। কোশ্চেন নাম্বার 79। বিখ্যাত হিন্দু কলেজ কবে স্থাপিত হয়? 1817 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 80। ফিমেল জুভেনাইল সোসাইটি কে স্থাপন করেন? মাদাম লাসেন। কোশ্চেন নাম্বার 81। এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে আজকের পর্বটি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।